আচ্ছা, আমরা এখানে মেনু যদি এডিট করতে চাই সেক্ষেত্রে মেনু প্ল্যানার যে অপশানটা এই পেজটাতে, সেখানে মেনু প্ল্যানার অপশানে আমরা যাব। এখানে দেখুন অনেকগুলো অপশান আছে। ক্রিয়েট নিউ মেনু, এখান থেকে আমরা কোনো মেনু নতুন করে অ্যাড করতে পারি, বা এখানে এডিট এক্সিস্টিং মেনু, যে মেনুগুলো আছে সেগুলো আমরা এডিট করতে পারি। এটাই যদি আমি ক্লিক করি, এখানে অনেক রকম মেনু আছে। আপনারা যে দিনের মেনুটা পছন্দ হচ্ছে না সেই দিনের মেনুটাকে এখান থেকে, ধরুন আইবিএসের মেনু 1 আমি চেঞ্জ করতে চাইছি, ক্লিক করলাম। দেন এখানে ব্রেকফাস্টে পাফড রাইস, কিউকাম্বার, বয়েলড পটাটো আছে। আমার মনে হলো যে আমি পাফড রাইস ডিলিট করে দিয়ে অন্য কিছু দিতে চাইছি। দেন আমি এই প্লাস সাইনে গেলে আমি এখানে আমাদের যে আইএফসিটি বই থেকে যে ডেটাগুলো নেওয়া, সেখানে আমরা আমাদের ফুডগুলো দেখতে পাবো। এখান থেকে আপনারা যে কোনো রকম একটা খাবার আপনি চুজ করে নিতে পারেন। যদি আলুর পরাঠা মনে হলো বা যে কোনো একটা কিছু, সেটা আমি এখানে অ্যাড করলে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। দেন যদি আমি সেভ মেনু করে দিই, সেটা সেভও হয়ে যাবে। এভাবে আপনারা প্রত্যেক দিনের মেনু যে কোনো একটা সময়ের স্পেসিফিক্যালি চেঞ্জ করতে চাইলে করতে পারেন। ধরুন ডিনারে আপনারা রাইসের বদলে রুটি দিতে চাইছেন, রাইসটা ডিলিট করে রুটি অ্যাড করলেন। এইভাবে আমরা এডিট করতে পারবো যে মেনুগুলো অলরেডি আছে সেগুলোর মধ্যে। এছাড়া ডিলিট মেনু, এখানে আপনার মনে হলো যে একদিনের কোনো খাবারই আমার পছন্দ হচ্ছে না, পুরো মেনুটাই আমার ভালো লাগছে না, তো আপনি সরাসরি সেই দিনের মেনুটাকে পুরো ধরে ডিলিট করতে পারেন। আমি যদি ডিলিটে ক্লিক করি তাহলে মেনুটা ডিলিট হয়ে যাবে। আপাতত আমি ক্যান্সেল করছি। তো এইভাবে আপনার পুরো মেনুটা ডিলিট করে আবার নতুন করে আইবিএসের মেনু 1 একটা বানাতে পারেন। এখানে একটা অপশান আছে ম্যানেজ ডিশেস, এইখান থেকে আপনারা নতুন রেসিপি বানাতে পারেন। ধরুন কেউ কোনো আলাদা ধরনের প্যানকেক পেশেন্টকে সাজেস্ট করেন, বা কোনো ধরনের ওটসের কোনো রেসিপি সাজেস্ট করেন, সেই পুরো মেনুটা আপনারা এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। অ্যাড নিউ ডিশে গেলে আপনারা এখান থেকে কত কী পরিমাণ সেটা দিয়ে পুরোটা নতুন কোনো ডিশ এখানে অ্যাড করতে পারেন। আমাদের অলরেডি 200-র ওপরে ডিশ এখানে অ্যাড আছে, এবং আরও অ্যাড হওয়ার কাজ চলছে। 234টা টোটাল এখানে ডিশ আছে। এইটাই হচ্ছে এই মেনু এডিটের অপশানে যাদের সমস্যা হচ্ছে, এই অপশানটা ইউজ করে আমরা মেনু এডিটটা করতে পারবো, মেনু প্ল্যানার অপশানটা ইউজ করে।